হার্ট শেপ স্লিভ ডিজাইন এবং সেই সাথে ফ্রিল স্লিভ ডিজাইন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ফ্রিল তৈরি করবার জন্য আমরা 3 ইঞ্চ টু 3.25 ইঞ্চ এরকম একটা স্ট্রিপ নিয়েছি, যার লম্বাটা রয়েছে 30 ইঞ্চি। মানে এটা আপনাকে নির্ভর করতে হবে আপনার বটমটার কতটা রয়েছে, স্লিভের বটমটা তার উপরে নির্ভর করবে। আমি মেজারমেন্টটা আবার ভালো করে বুঝিয়ে দেব। আমরা ফোল্ড করে নিলাম, 2 ফোল্ড করে নিয়ে আমরা এইভাবে প্লিট তৈরি করছি। এটা ফ্রিল তৈরি হয়ে যাবে। এইভাবে প্লিটেড একটা ফ্রিল আমরা রেডি করে নিচ্ছি। দেখুন আমি হাফ ইঞ্চি করে প্লিটটা নিচ্ছি আর সামনের দিকে এইভাবে আমি এখানে রেখে স্টিচ করে দিচ্ছি। এখানে একটার ওপরে আরেকটা নয়, ঠিক পরপরভাবে হাফ ইঞ্চি করে আমি এখানে স্টিচ করছি। আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন তাহলে এই ফোল্ড করে নিয়ে একটা স্টিচ করে নিতে পারেন, বা আপনি আয়রনও করে নিতে পারেন। নিয়ে এইভাবে স্টিচ করলে আপনার পক্ষে সুবিধা হবে। এই রকমভাবে আমরা গোটা ফ্যাব্রিকটাতেই এই রকম ফ্রিল তৈরি করে নেব। 3.5 ইঞ্চি আমরা কিন্তু এই ফ্রিলটার জন্য চওড়া ফ্যাব্রিকটা নিয়েছি, যেটা হাফ হয়ে এরকম দাঁড়াচ্ছে। একদম এন্ড পর্যন্ত একটুখানি রেখে ফ্যাব্রিকটা আমরা ফ্রিলটা কমপ্লিট করে নিলাম। এবার স্লিভটার জন্য আমরা প্যাটার্ন ক্রিয়েট করব। এখানে আমরা যতটা বড় আপনি শেপ চাইছেন সেরকম বড় করবেন। আমি মাঝামাঝি মাপের একটা হার্ট শেপ আগে ড্র করে নিয়েছি। তো এটা 4 ইঞ্চি এরকম মতন থাকছে, আর মাঝখানটাতে 1.5 ইঞ্চির থেকে একটু বেশি। এবার এই প্যাটার্নটাকে আমরা এখানে রাখছি ফোল্ডেড সাইডের সাথে ফোল্ডেড সাইড মিলিয়ে, আর এই প্যাটার্নটার মতন করেই আরও একটা প্যাটার্নকে আমি ড্র করে নিচ্ছি। এই প্যাটার্নটার মতন করে আর একটা প্যাটার্নকে ড্র করছি। আমি এটা আগে আমাদের নেক ডিজাইন করার পর যে সমস্ত অংশগুলো ক্যানভাসের টুকরোগুলো বেঁচে যায় সেইগুলো আমি রেখে দিই, আর সেটা দিয়ে এই সমস্ত ডিজাইনগুলো ভীষণ সুন্দরভাবে হয়ে যায়। নতুন করে আর টুকরো ক্যানভাস কাট করতে হয় না, ক্যানভাসের টুকরোটা কাজেও লেগে যায়, ফেলা যায় না। এইভাবে আমরা এরকম হার্ট শেপটাকে ড্র করে নিলাম। এবার এটাকে প্যাটার্ন আমরা তৈরি করে নেব। আপনি ছোট বড় যেরকম সাইজের এখানে কিন্তু প্যাটার্ন কাট করতে পারেন, আপনার উপর নির্ভর করছে কীরকম স্লিভ ডিজাইন বানাচ্ছেন, বা এটা নেক ডিজাইনেও ভীষণ সুন্দর দেখতে লাগবে। তো এইরকমভাবে আমরা হার্ট শেপগুলোর কাট করে নেব। এটা দিয়ে আমরা প্যাটার্ন তৈরি করব, এটা কিন্তু প্যাটার্ন নয়। এবার আমরা স্লিভটা নিচ্ছি, আমাদের 7.5 ইঞ্চি রয়েছে আর্ম রাউন্ডটা, তার থেকে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে 10.5 ইঞ্চি নিয়েছি। 8 ইঞ্চি এর লেন্থটা 8.5 ইঞ্চি এর লেন্থটা রয়েছে, যেটা আর একটু বাড়বে। এই বটমের অংশটা আমার একটুখানি অসমান রয়েছে, তাই কেটে নিয়ে আমি সমান করে নেব। এবার আমরা এখান থেকে সাইড থেকে 3.5 ইঞ্চিতে ড্রপ দেব। তো এখানে 3.5 ইঞ্চিতে ড্রপ দিয়ে আমি 2 ইঞ্চি এখানে লুজিং দিচ্ছি। দেবার পর আমি এখানে এই রকমভাবে স্লিভের রাউন্ডটা রেডি করে নেব। এখন স্লিভ রাউন্ডের অনেক রকম স্কেল পাওয়া যায়, আপনি সেগুলো দিয়েও করতে পারেন। আমি ফ্রি হ্যান্ড ড্র করে নিলাম। এই রকমভাবে আমরা স্লিভটা ড্র করে নিচ্ছি আর একটু ডার্ক করে দিলাম। এবার এই স্লিভের যে বটমটা সেটা নেব আমি এখানে 6.5 ইঞ্চি। আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন। এই দিক থেকে 1.5 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে একটা কার্ভ লাইন ড্র করব, আর দাগ বরাবর সমস্ত দিক থেকে কাট করে নেব। খুব ইজি আর ভীষণ সুন্দর একটা স্লিভ ডিজাইন তৈরি করব। আপনি পুরো ভিডিওটা এনজয় করতে থাকুন, আশা করি আপনি কিছু শিখতে পারবেন। এই রকমভাবে আমি এরকম দাগ বরাবর কাট করছি। আমি আমার যথাসাধ্য শেখানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই অংশটা জোড়া ছিল, কাট করলাম। এই দুটো ফ্যাব্রিককে আমরা হাতে তুলে নিয়ে এইভাবে আমরা ফ্রন্টের যে ডেপথটা সেটা কাট করব। মোটামুটি 0.75 ইঞ্চ আমরা এখানে আমাদের স্লিভের যে ডেপথটা সেটা কাট করলাম। এবার এই দুটো ফোল্ডেড ক্যানভাস নেব, দুটোই কিন্তু এই নেক ডিজাইন থেকে বেঁচে যাওয়া ভেতরের পার্টটা। এবার এই অংশটাকে এরকম মিলিয়ে রাখছি, তার উপরে মিলিয়ে রাখছি, একটু চারপাশ থেকে জায়গা ছেড়ে রাখতে হবে। এবার এই যে প্যাটার্নটা বড় করে হার্ট শেপটা তৈরি করলাম, সেই হার্ট শেপটাকে এই রকমভাবে রেখে আমরা এখানে মার্ক করে নেব।
এখানে ছোট বড় আপনার মতন নিতে পারেন হার্ট শেপটা, স্লিভের মাপ অনুযায়ী এটা নির্ভর করবে। আমি এখানে এরকম একটা মাপ নিয়েছি। তো এবার এইখানে যে ফ্যাব্রিকটা ক্যানভাসটা রয়েছে সেই ক্যানভাসটাকে একটুখানি এই যেরকম মানে চারপাশে যেন একটু জায়গা থাকে, ড্র করার পর চারপাশে যেন জায়গা থাকে, পিন দিয়ে আটকে নিলাম যাতে সরে নড়ে না যায়। এক্সট্রা অংশকে কাট করব, এই ভেতরের অংশকে কাট করছি, আর চারপাশে যেন অনেকটা ক্যানভাস থাকে একটুখানি স্টিচ করবার মতন, সেটা খেয়াল রাখবেন। আমরা যেমন সুইট হার্ট নেক ডিজাইন তৈরি করি খানিকটা সেই রকমভাবে এখানে শার্প নেক মতন তৈরি হবে একটা ভি, আর এটা ভীষণ সুন্দর তৈরি হবে। এইরকমভাবে স্লিভ ডিজাইন তৈরি করলে খুব প্রিটি দেখতে লাগবে, আপনি ট্রাই করতে পারেন। তবে প্লাজো বটমেও তৈরি করতে পারেন, বা আপনার নেকে বা ব্যাক পোর্শনে পিঠের যে প্যাচগুলো হয় সেখানেও তৈরি করতে পারেন। অনেকগুলো আইডিয়া দিলাম, কোনটা ইউজ করছেন জানাতে ভুলবেন না। এই যে দুটো হার্ট শেপ ভেতর থেকে বেরিয়ে এলো, এগুলো আমরা আবার অন্য কোনো কাজে অন্য কোনো প্রজেক্টে ব্যবহার করব, তাই এই কাটিংটা কিন্তু মনে রাখবেন। তখন শুধু এটা লিঙ্কে আই বাটনে দিয়ে দেবো আর কি। তো এইভাবে এই ভেতরের পার্টটা আমরা এরকমভাবে আটকে নিয়েছি এই ফ্যাব্রিকের উপরে। স্লিভের যে মিডল পার্টটা সেখানে স্কেলটাকে আমি ইনসার্ট করলাম, করে দেখুন একদম দুদিকের মিডল বরাবর আমি এরকমভাবে স্কেলের ওপর দিয়ে দাগ দিচ্ছি, তাহলে একদম যে মিডলটায় লম্বা একটা দাগ পেয়ে যাব। এইভাবে আপনি কিন্তু দাগ দিতে পারেন। এবার এই যে বটমটা রয়েছে স্লিভের সেখান থেকে 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ দেব। আর আমরা যে প্যাটার্নটা ক্রিয়েট করলাম এই প্যাটার্নটাকে এটাকে মেশিনে এইভাবে স্টিচ করে নিয়েছি। আর এই প্যাটার্নটার একদম হার্টের দুটো পয়েন্টকে, এই হার্ট শেপের দুটো পয়েন্টকে এইভাবে আমি দাগের ওপরে পিন দিয়ে আটকে নিচ্ছি, এবং দুটো পাশের অংশেও আমি কিন্তু এইভাবে দাগ পিন দিয়ে আটকে নেব, যাতে করে সেলাই করবার সময় কোথাও সরে নড়ে না যায়। এইভাবে যদি আপনি ক্যানভাসের ওপরে কোনো প্যাটার্নকে ড্র করে তৈরি করেন তাহলে পরে কিন্তু পারফেক্ট আপনার শেপটা ক্রিয়েট হয়ে যায়। তাই জন্যই ক্যানভাসের এই কাজটা। তো এখানে পেপার ক্যানভাস দিয়ে আমি এই কাজটা করছি, এটা খুব একটা শক্তও লাগবে না। আর এই রকম শেপের ঠিক আমি ক্যানভাসটার ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করছি। এই হার্ট শেপটাকে মাথায় রাখতে হবে, শেপটা যেন ঠিকঠাক ক্রিয়েট হয় সেই জন্য এর ওপর পাশ দিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে, আমি এখানে অনেকটা ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়েছি, ধীরে সুস্থে এখানে স্টিচটা করুন। স্টিচ করা হয়ে গেছে। ভেতর থেকে আমরা ডাবল ফোল্ড এই ফ্যাব্রিকটাকে, মানে একটা তো প্যাটার্নের ফ্যাব্রিক, একটা স্লিভ ফ্যাব্রিক, এই ভেতর থেকে দুটো ফ্যাব্রিকেই আমরা কেটে বাদ দিয়ে দেবো, কিন্তু কিছুটা অংশ রেখে কাট করব, যেমন নেকের ক্ষেত্রে করে থাকি ঠিক সেই রকম। এর আগে একটা বরফি প্যাটার্নের কাটওয়ার্ক স্লিভ ডিজাইন আমি আপনার সাথে শেয়ার করেছিলাম, আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, সেটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, সেটাও একটা ফ্রিল স্লিভ ডিজাইনই ছিল। কিন্তু এইভাবে আমরা ছোট ছোট কাট করব ভেতরটায়, এইরকমভাবে ছোট ছোট করে কাট করে নেব যাতে করে সহজে এটা টার্ন করা যায়। ছোট ছোট করে কাট করব, এই ভি পয়েন্টে একটু শার্প করে কাট করব, কিন্তু কোথাওই আমাদের সেলাই যেন কাট না হয়ে যায়। এবার এইরকমভাবে আঙুলের সাহায্যে টার্ন করে নেব, ভেতর দিকে এই উল্টো পোর্শনটাকে ভেতর দিকে টার্ন করে ঢুকিয়ে দেব, আর ভেতর থেকে এটা টান টান করে বার করে নেব। এই অবস্থায় আপনি একটু আয়রন করে নিন, তাহলে খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু এটা সুন্দরভাবে বসে যাবে। আয়রন করে এই কোনো অংশটা হার্টের এইখানটা আমি কাঁচির সাহায্যে বার করে নিচ্ছি এই শেপটার, আর এই সাইডের অংশগুলো সুন্দরভাবে যেন ভি শার্পটা যেন সুন্দরভাবে বেরিয়ে আসে। চলুন এবার মেশিনে গিয়ে আমরা এখানে টপ স্টিচ দেব। যখন টপ স্টিচটা করবেন একদম কিনারি বরাবর আস্তে আস্তে সাবধান করে স্টিচ করুন, যেন একদম ঠিক কিনারি বরাবরই স্টিচটা পড়ে। এইভাবে আমরা এখানে একটা স্টিচ করব, আর ভেতরের দিকটাতে আপনি কিন্তু ইচ্ছা করলে ওখানে আপনি হেম করে নিতে পারেন, একদম সুন্দরভাবে ওখানে হেম করে নেবেন, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। আর এই হার্ট শেপটা যেন ঠিকঠাকভাবে তৈরি হয় সেটা কিন্তু তার জন্য ভালো করে স্টিচটা করতে হবে, ভালো করে প্যাটার্নটা কাট করতে হবে, আর ঠিকভাবে এটা বসিয়ে নিতে হবে। ভীষণ ইজি তৈরি করা, আর দেখতে সুন্দর লাগে, ভীষণ এলিগ্যান্ট একটা লুক আসে। এবার একটা সিলভার গোটটা নিয়েছি, সেই সিলভার গোটটাটা এই কিনারি বরাবর এই শেপটাকে আরও বেশি এনহ্যান্স করবার জন্য এই কিনারিটার বরাবর আমরা এখানে এই লেসটাকে অ্যাটাচ করব।
ঠিক যেভাবে শেপটা গেছে ঠিক সেই রকমভাবেই এঁকে বেঁকে আমরা কিন্তু এই হার্ট শেপের হার্ট পোর্শনের এই অংশটাকে শেপটাকে ঠিকঠাক মাথায় রেখে আমরা এখানে কিন্তু এইভাবে গোটটা লেসটা অ্যাটাচ করব। সাবধানে করবেন যেন আপনার হাতে না লাগে, আর এইভাবে গোটটা লেসকে অ্যাটাচ করে নেব। গোটটা লেস অ্যাটাচ করবার সময় এই গোটটার কিছু অংশ টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, আর সেগুলো কিন্তু আমাদের মেশিনের মধ্যে জমে যায়, তাতে করে মেশিন অনেক সময় আটকে যায়। তাই আপনি এইভাবে গোটটা লেস স্টিচ করার পর মেশিনটাকে কোনো রকম ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নেবেন, তাহলে পরবর্তী প্রজেক্টটা যখন আবার সিউইং করবেন তখন আপনার পক্ষে অনেক বেশি সহজ হবে, ইজিলি সেখানে স্টিচ করা যাবে। তো এই রকম ছোটোখাটো টিপস আপনার জন্য ছিল আজকে। এবার দেখুন আমরা এখানে এই অংশটা ওভারল্যাপ করে নেব যেখানটা ভি রয়েছে, আর একটু অংশ আমরা ফোল্ড করে স্টিচ করব। আমাদের এই পর্যন্ত হার্ট শেপটা সুন্দরভাবে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার ওই যে ফ্রিলটা একদম প্রথমে তৈরি করেছিলাম সেই ফ্রিলটাকে উল্টো করে রাখছি। এই ফ্রিলটা স্টিচ করেছি যে স্টিচিং লাইনটা বরাবর, সেই বরাবর আমরা এখানে স্টিচ করব, আর ততখানি গ্যাপ রেখে আমরা এই বটমটাতে স্টিচ করে নেব। ভীষণ সুন্দর দেখতে লাগে, ভীষণ এলিগ্যান্ট একটা লুক ক্রিয়েট হয় এরকম ফ্রিল অ্যাটাচ করলে। এবার এই স্টিচিং পার্টটাকে ঘুরিয়ে নেব ওপর দিকে, আর এখানে এই কিনারিটার বরাবর আমরা এখানে আরও একটা মিরর লেস, যেটা সিলভার কালারেরই, কারণ সিলভার কালারের আমরা এখানে গোটা লেস ব্যবহার করেছি, তো এইভাবে আমরা এখানে স্টিচ করব। এই সিউইং প্রজেক্টটার এই ড্রেসটার 3টে পার্টে আমি ভিডিও আপনার জন্য নিয়ে আসছি, তো এখানে 3টে পার্টকেই দেখতে কিন্তু ভুলবেন না। একটা পার্ট আরেকটা পার্টের সাথে কিন্তু জড়িত, না দেখলে আপনি মিস করবেন। চ্যানেলে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে আমি এখনও অবধি ঠিক করে উঠতে পারিনি, তাই যেটাই আসুক না কেন এই ফ্যাব্রিকের ওপরে যে প্রজেক্টটাই আপনি দেখতে পাবেন অবশ্যই দেখবেন, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। কমেন্ট করে জানান কেমন লাগলো। ধন্যবাদ।